পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প 2021 ঘোষণা করে বাংলাদেশ সরকার। লক্ষ্য ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। বিগত 9 বছরে সরকারের নানামুখী প্রকল্পে বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। সমাজে গতিশীলতা আসার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড পরিমাণ। বাংলাদেশ উন্নীত হয়েছে মধ্যম আয়ের অর্থনীতিতে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধান, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রগতিশীল নেতৃত্বে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। শিল্প বিপ্লবের শুরুতে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার মেশিন নির্ভর উৎপাদন ব্যবস্থায় নিয়ে যায় মানবজাতিকে। বৈদ্যুতিক যন্ত্র দ্বিতীয় ধাপে নিয়ে যায় বৃহৎ শিল্প উৎপাদনে। তৃতীয় ধাপে তথ্য প্রযুক্তির সংস্পর্শে শুরু হয় স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা। আর এখন শিল্প বিপ্লবের চতুর্থ পর্যায়ে তথ্য প্রযুক্তি কেবল উৎপাদন নয়, পরিবর্তন নিয়ে এসেছে আমাদের চিন্তা, শিক্ষা, যোগাযোগ সহ চাপিত জীবনের সর্বক্ষেত্রে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুরো দেশকে ডিজিটাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনতে এখন বাস্তবায়ন করছে ইনফো সরকার 3 প্রকল্প। এই প্রকল্পটি এর আগে আরও 2টি ধাপে বাস্তবায়ন করা হয়েছে। প্রথম ধাপে 2010 থেকে 15 সাল পর্যন্ত ইনফো সরকার 1 প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে 64টি জেলাকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয়। দ্বিতীয় ধাপে ইনফো সরকার 2 প্রকল্পে 420টি উপজেলায় 18,000-এর বেশি সরকারি অফিসকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয় 2013 থেকে 2016 সালের মধ্যে। এখন তৃতীয় পর্যায়ে ইনফো সরকার প্রকল্প স্বল্পতম সময়ে 2600 ইউনিয়ন এবং 1000 থানাকে সংযুক্ত করতে যাচ্ছে। ইনফো সরকার 3 প্রকল্পে সরকারি অফিস ও সেবা প্রদানকারী সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সংযোগ সুলভ করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের অন্যান্য প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে যে বিপুল সংখ্যক দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে, তারা এখন কেবল বড় শহরে নয়, গ্রামে বসেও কাজ করতে শুরু করেছেন। দেশব্যাপী বিস্তৃত এই উচ্চগতির অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করে এই বিপুল জনশক্তি আউটসোর্সিং সহ উৎপাদনমুখী কাজে আরও ভালোভাবে যুক্ত হতে পারবে। 2018 সালের মধ্যে 3500 ইউনিয়নকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনার পাশাপাশি দুর্গম ইউনিয়নগুলোকেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এই নেটওয়ার্কের আওতায় আনবে, যা জাতীয় আয় 1% বৃদ্ধিতে সহায়তা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় গ্রামেও এখন শহরের সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। ইনফো সরকার 3 প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি সেবা মানুষকে ক্লিক দূরত্বে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয়ে তথ্য প্রযুক্তির অবদান বৃদ্ধি করবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা।